এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভাগ্যিস তুই কাজটা নিয়ে বেরিয়েছিলি, পরে তো যদি দেখতে পেতো একেবারে কেলেঙ্কারি হতো। তুমি তো চাপ নিও না তো মৌসি, আমি সব সময় প্রিপেয়ার থাকি। মা, তুমি কোথায় গেছিলে? মা, আমি তো তোমার ঘরে গেছিলাম, তোমার গলার আওয়াজ পেলাম যে তুমি বললে যে তুমি জব করছো, তাহলে বেরোলে কখন? তখন তখন তো জব করছিলাম, তারপর একটু দরকার ছিল, তাই বেরিয়েছিলাম। মা, কি এমন দরকারি কাজ ছিল যে বাড়ির কাউকে না বলে হঠাৎ করে তুমি একা একা বেরিয়ে গেলে? আসলে সব কথা তো আর সব সময় বলা হয়ে ওঠে না, আর আমি তো ঘরবন্দি আসামিও নই যে ঘরে আটকে থাকবো। আর্যর একটু দরকার ছিল, ওই জন্য একটু বেরোতে হয়েছিল। ও তো একা যেতে পারবে না, তাই। কেন রে, আমি তো মালবিকাকে বলে গিয়েছিলাম, ও তোকে জানায়নি? না মানে অ্যাকচুয়ালি আমি একটু বেরিয়েছিলাম। ও হ্যাঁ, আসলে মা আপনাকে সে কথা বলতেই আপনার ঘরে গেছিল, আপনাকে দেখতে না পেয়ে দিদিকে বলে বেরিয়ে যায় আর কি। ও আচ্ছা, ঠিক আছে মা, তুমি এরপর থেকে বাইরে বেরোলে বাড়ির গাড়ি নিয়ে যাবে, খামোখা কষ্ট করে পায়ে হেঁটে যেতে হবে না। কষ্টের কি আছে বলতো, এই বয়সে না একটু আধটু হাঁটা ভালো। দাঁড়াও, একটু পরে আসছি, পরে খুলছি, খুব মাথা ধরেছে। আমি জব করছি, এখন দরজা খোলা যাবে না, যা বলার কাল বলিস। মা, তোমার ঘরের বাইরে থেকে তো আমি এই সেম আওয়াজ শুনেছিলাম, তার মানে সেটাই স্বাভাবিক। মানে মা এই ভয়েস কলটা চালিয়ে দিয়ে বাইরে চলে গেছিলেন। যেমন প্রশ্ন হচ্ছে, মা এই মিথ্যের আশ্রয় নিলেন কেন হঠাৎ করে?